ইমাজিন দিস, আপনার পকেটে আছে মাত্র 10,000 টাকা আর আপনি আপনার স্বপ্নের ব্যবসাটা শুরু করেছেন সবেমাত্র। কোনো ইনভেস্টর নেই, কোনো ফ্যান্সি অফিস নেই, কোনো বড় টিমও নেই, আছে শুধু আপনি এবং আপনার স্কিলস আর ওই 10,000 টাকা। এখন প্রশ্ন হলো, আপনি কি আসলেই এই 10,000 টাকার বিজনেসকে প্রতি মাসে 10 লাখ টাকায় নিয়ে যেতে পারবেন? উত্তরটা হলো অবভিয়াসলি হ্যাঁ, যদি আপনি আসলেই গেমটা খেলতে জানেন। অ্যান্ড ইন দিস ভিডিও আমি আমার বুটস্ট্র্যাপিং ব্লুপ্রিন্ট ব্রেকডাউন করে দেখাবো এবং দেখাবো আমার ব্লুপ্রিন্ট এর 3টি ফ্রেজ এবং প্রুভেন স্টেপ বাই স্টেপ রোডম্যাপ, যা আপনার বিজনেসকে 10,000 টাকা থেকে প্রতি মাসে 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এটা কোনো থিওরি না, এটা সেম বুটস্ট্র্যাপিং স্ট্র্যাটেজি যা আমি আমার সোলোপ্রেনিয়র্স, স্মল বিজনেস ওনার্স, এমনকি সিইওদের প্রতি অ্যাপ্লাই করেছি, যারা লেন ফাস্ট এবং প্রফিটেবল স্কেল করতে এমন সব জিনিসে টাকা নষ্ট করে নাই যা আসলে তাদের বিজনেসকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে না। কোনো ফ্লাপ না, কোনো গেট রিচ কুইক শেম না, এটা শুধু আমার প্রুভেন স্টেপস, যেগুলো জানলে যারা আপনার মতো সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স আর আপনার মতো সিইওরা এখনই ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা 10,000 টাকা থেকে প্রতি মাসে 10 লাখ টাকা পেতে 3টি স্টেপ ফলো করব। আমি জানি আপনি হয়তো এখনও আমাকে চেনেন না। আমি শিহাব হোসেন, সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স এবং সব ধরনের বিজনেসকে প্রুভেন মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে গ্রো করতে সাহায্য করছি। এছাড়াও আম দ্য কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিকালস, যেটা একটা এআই ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এবং আমি আর আমার এজেন্সি মিলে ইতিমধ্যে ফ্রান্স, বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড 300-এরও বেশি সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স আর বিজনেসকে তাদের রেভিনিউ গ্রো করতে এবং তাদের অনলাইন ভিজিবিলিটি বাড়াতে আমরা খুব ভালোভাবে সাহায্য করেছি। নাও লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। আপনার ইতিমধ্যেই একটা বিজনেস আছে, এই কারণেই আপনি এখনও এই ভিডিওটা দেখছেন, রাইট? আপনি প্রমাণ করেছেন অলরেডি যে আপনার আইডিয়া আসলেই কাজ করে, আপনার কাস্টমার্স আছে আর আপনি কিছু সেলস অলরেডি জেনারেট করে ফেলেছেন। কিন্তু চ্যালেঞ্জটা হলো, আপনার যা আছে তা নিয়েই কি আপনি স্কেল আপ করতে পারবেন কি না? কিভাবে বিজনেসে ইনভেস্ট করা প্রতি 10,000 টাকাকে প্রতি মাসে 10 লাখ টাকা রেভিনিউতে ইমপ্লিমেন্ট করতে পারবেন? এটাই আসলেই সম্ভব কিনা আমরা কিছু ট্যাকটিক দেখব। এই ট্যাকটিকগুলো নিয়ে কথা বলার আগে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলি, আর সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট। 10,000 টাকা থেকে প্রতি মাসে 10 লাখ টাকাকে স্কেল করার জন্য লাখ এর কোনো ব্যাপার এখানে নেই, এটা একটা পুরোপুরি ডিসিপ্লিনের ব্যাপার। বুটস্ট্র্যাপিং এমন একটা স্ট্র্যাটেজি, এটার মানে হলো প্রফিটসকে রিইনভেস্ট করা। সো আমরা একটা গ্রাফ আঁকাই। সো এই গ্রাফের আন্ডারে আমরা 3টা ফ্রেজ ফলো করবো, যেটা আমরা অলরেডি আগে মেনশন করেছি ইন্ট্রোতে। সো এখন ফার্স্ট অফ অল ফার্স্ট ফ্রেজে অথবা ফার্স্ট স্টেপে আমরা চেষ্টা করব আমাদের 10,000 টাকা থেকে 1 লাখ টাকায় কিভাবে আমাদের রেভিনিউকে স্কেল করতে পারি। তারপরের ফ্রেজে আমরা দেখব কিভাবে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকায় আমরা আমাদের রেভিনিউকে স্কেল করতে পারি। এবং লাস্ট ফ্রেজে অর্থাৎ 3 নম্বর ফ্রেজে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকায় আমরা আমাদের বিজনেসকে স্কেল করতে পারি। এটা আমাদের কাছে অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ, এবং আমরা এই চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করাতে, যাতে করে আমরা স্টেপ বাই স্টেপ 10,000 টাকা থেকে পার মান্থ 10 লাখ টাকায় রূপান্তর করতে পারি। আর এই ট্যাকটিক্স কোনো একটা টুইক্স না, এখানে আমরা এফিসিয়েন্সি স্কেল করার চেষ্টা করব। আপনার এক্সিস্টিং কাস্টমার্স, স্কিলস এবং ডেটা, এগুলোকে গ্রোথ করার জন্য আমরা কাজে লাগাবো। রুলসটা ভেরি সিম্পল, আপনি যত ডলার আর্ন করছেন তা পুরোপুরি রিইনভেস্ট করবেন। অর্থাৎ আমরা 10,000 টাকা নিয়ে আমাদের বিজনেস স্টার্ট করেছি এবং আমাদের এই 10,000 টাকা থেকে আমাদের প্রত্যেক মাসে কিছু রেভিনিউ আসা শুরু হয়েছে, কারণ অলরেডি আমাদের একটা এক্সিস্টিং বিজনেস আছে এবং আমাদের কিছু কাস্টমারও আছে। সো কাস্টমার থেকে আমাদের কিছু রেভিনিউ অলরেডি জেনারেট হচ্ছে। সো আমাদের টার্গেট হচ্ছে এই রেভিনিউকে পুরোপুরি রিইনভেস্ট করা। আমরা একটা টাকাও এখানে এক্সট্রাভাবে খরচ করব না, এমনকি আমাদের ব্যাংকেও নিয়ে আসবো না। আমরা টোটালি চেষ্টা করব আমাদের যে রেভিনিউটা আসছে সেই রেভিনিউকে আমরা পুরোপুরি রিইনভেস্ট করব। এটাই মূলত বুটস্ট্র্যাপিং একটা স্ট্র্যাটেজি, এবং আমরা এই স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করব। পুরোপুরি সিম্পল একটা প্রসেস। যেহেতু আপনার ইতিমধ্যেই একটা বিজনেস চলছে এবং আমি আপনার ফাউন্ডেশন এখানে বিল্ড করার চেষ্টা করছি এবং এখানেই ফোকাস করার চেষ্টা করছি, তাই আমরা এখানে জিরো থেকে শুরু করব না।
বেশিরভাগ মানুষ ফেল করে কারণ 10,000 টাকা থেকে যখন 50,000 টাকা আর্ন করে ফেলে তারা সঙ্গে সঙ্গে সেটা খরচ করা শুরু করে। তারা মনে করে এটা তাদের একটা রেভিনিউ এবং তার আয়। সত্যি হলো আপনি এখনও নিজের জন্য এই টাকাটাকে আসলে কামাচ্ছেন না, আপনি কামাচ্ছেন আপনার বিজনেসকে অ্যাকচুয়ালি গ্রো করার জন্য। আপনি যদি এই মাইন্ডসেটটা এখন থেকেই সেট আপ করে ফেলতে পারেন, আপনি ইতিমধ্যেই 90% মানুষের থেকে এগিয়ে আছেন যারা খুব তাড়াতাড়ি কোনো বিজনেস যদি শুরু করে সেই বিজনেস থেকে কোয়াইট করে ফেলে। এখন চলুন আমরা 3টা ফ্রেশ প্ল্যানকে খুব ভালোভাবে ব্রেকডাউন করি। অলরাইট, ফেজ 1 পুরোপুরি হলো একটা ভ্যালিডেশন আর ওয়ার্কফ্লো এর খেলা। আপনার প্রথমে 50,000 টাকা নিউ রেভিনিউ আয় করা মানে আপনার প্রথম কাস্টমার পাওয়া না। এর মানে হলো আপনি যখন আপনার বিজনেসকে ম্যাক্সিমাইজ করতেছেন, ম্যাক্সিমাইজ ইফিসিয়েন্সি এর সাথে একটা স্কেলেবল অফারকে ভ্যালিডেট করতেছেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সার্কেলকে একদম ভুলে যান। আমরা এখানে কিছু স্টেপ ফলো করব, যে স্টেপগুলোকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব ফেজ 1-এ আমরা 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত সেলস জেনারেট করা। সো আমাদের ফেজ 1-এর টার্গেট 10,000 টাকা থেকে 1 লাখ টাকায় রূপান্তর করা। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। এই জন্য আমরা এখানে 3টা স্টেপস ফলো করব। এই 3 স্টেপস ফলো করার মাধ্যমে আমরা আমাদের ফেজ 1-এর কাজগুলো কমপ্লিট করব এবং আশা করি এটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা পার মান্থ 10 লাখ রেভিনিউ জেনারেট করতে সক্ষম হব। আপনার হাই মার্জিন অফারকে ফার্স্ট অফ অল আলাদা করতে হবে। আপনি আপনার হাই মার্জিন অফারকে পুরোপুরি আলাদা করে ফেলুন। আপনার বর্তমান বিজনেসের দিকে আপনি তাকান, আপনার সবচেয়ে প্রফিটেবল রিপিটেবল সার্ভিস আসলে কোনটা? আপনার গোল হলো এটাকে প্রোডাক্টারাইজ করা। উদাহরণস্বরূপ আপনি কি আপনার 1-to-1 কোচিংকে একটা গ্রুপ প্রোগ্রামে কনভার্ট করতে পারছেন কিনা, এটা টোটালি একটা উদাহরণ। আপনার কাস্টম ডিজাইন ওয়ার্ককে একটা প্রিমিয়াম ফিক্সড প্রাইস প্যাকেজে আনতে পারছেন কিনা, এটাই আপনার মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি MVP। এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টকে ভিয়াবল করতে পারি। সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট স্টেপ। আমরা এখন সেকেন্ড স্টেপে মুভ অন করব। ইন দিস সেকেন্ড স্টেপ আমরা একটা 10,000 টাকাকে ভ্যালিডেশন টেস্ট চালাবো। আমরা চেষ্টা করব একটা জিনিস বিল্ড করব, যে জিনিসটা আমরা বিল্ড করছি একটা টেস্টের জন্য। এক্ষেত্রে আমরা একটা সিম্পল ল্যান্ডিং পেজ বানাতে পারি। স্টেপ 2-তে আমরা চেষ্টা করছি একটা ল্যান্ডিং পেজ বানাতে। এটাকে আমরা বলতে পারি ওয়েবসাইট। You can use free resources like WordPress or any other page builders, যেখানে আপনি ইজিলি এই জিনিসগুলো করতে পারবেন। সো এখানে এই যে ল্যান্ডিং পেজ আমরা বানাবো সেখানে আপনার নিউ অফার এবং আউটকামটা খুব ক্লিয়ারভাবে বলা থাকবে, কারণ আপনার কনজিউমার বা অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবে কোনো কিছু কেনার জন্য অথবা আপনার সম্পর্কে জানার জন্য, আপনার বিজনেস সম্পর্কে জানার জন্য, যাতে করে তারা একটা ক্লিয়ার ওভারভিউ পায়, তারা আপনার সার্ভিস সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার একটা ওভারভিউ পায়। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আপনার 10,000 টাকা আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ এবং এটা নিয়ে একটা হাইপার টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন চালানোর চেষ্টা করুন। এটা মূলত আমাদের সেলস জেনারেট করার জন্য না, এটা একটা জিনিস জানার জন্য যে আপনার এক্সিস্টিং যে বিজনেসটা আছে এটাতে মানুষ আসলেই ইন্টারেস্টেড কিনা, বা আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট যেটা আছে সেটাতে আসলেই মানুষ ইন্টারেস্টেড কিনা, এটা জানার জন্য আপনার এক্সিস্টিং ইমেল লিস্ট এর একটা স্মল সেগমেন্টকে টার্গেট করে অথবা ফেসবুক বা লিঙ্কডইনের একটা কোল্ড নিশ অডিয়েন্সের উপর টেস্টটা করতে পারেন। গোলটা আজকে 10 লাখ টাকা আয় করা না, কিন্তু গোলটা হলো একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করা। সেটা হলো মানুষ কি এটার জন্য আমাকে টাকা দিবে কে না, অথবা আমার সার্ভিসে তারা ইন্টারেস্টেড কিনা। সো স্টেপ 2-এ আমাদের মূল টার্গেট একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করা, যেখানে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আদৌ আমরা আমাদের বিজনেসটাকে 10 লক্ষ টাকায় স্কেল করতে পারবো কিনা, পার মান্থ আমরা 10 লক্ষ টাকা জেনারেট করতে পারবো কিনা। সো এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। নাও আমরা স্টেপ 3-তে মুভ অন করব। প্রতিটি টাকা আমরা এখানে রিইনভেস্ট করব। আপনি আপনার প্রথম কয়েকটা সেলস অলরেডি পেয়ে গেছেন, ইটস অ্যামেজিং রাইট? এখন এই টাকাটা আপনার
মেইন বিজনেস অ্যাকাউন্টে আপনি কখনোই নেবেন না। আমরা অলরেডি বলেছি যে আমরা বুট স্ট্র্যাপিং স্ট্র্যাটেজি ফলো করব। এই বিজনেসে নতুন যে 1,00,000 টাকা হলো আপনার, যেটা আমাদের ফেজ 2 এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা 1 টাকাও আমরা আমাদের নিজেদের জন্য খরচ করব না, অথবা আমরা 1 টাকাও আমাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে মুভ অন করাবো না। আমরা পুরো টাকাটা রিইনভেস্ট করব, আমরা পুরো আমাদের বিজনেস স্কেল করার চেষ্টা করব। সো ফেজ 2 এর জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা ফেজ 2 এর জন্য সিড ক্যাপিটাল হিসেবে কাজ করবে। এটাকে সরাসরি এই নিউ অফারের পেছনে রিইনভেস্ট করব আমরা। আপনার প্রথম প্রফিট যাতে এই সার্ভিসের জন্য প্রয়োজনীয় টুলসে আমরা এটা রিইনভেস্ট করতে পারি, আপগ্রেড করার জন্য, আবার বিভিন্ন টার্গেটেড অ্যাড ট্রাফিক আমরা স্কেল করতে পারি। কারণ আমরা ফেজ 1-এ স্টেপ 2-তে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছি, এবং স্টেপ 3-তে আমরা চেষ্টা করেছি পুরোপুরি টাকাটা রিইনভেস্ট করার। এবং সেই টাকাটা আমরা কোন কোন খাতে রিইনভেস্ট করতে পারি? আমাদের ওয়েবসাইট বিল্ডিং, 2 নাম্বারটা আমাদের অডিয়েন্সের কাছ থেকে একটা প্রশ্ন জানার জন্য একটা পারফেক্ট অ্যাড ক্যাম্পেইন রান করা, যে অ্যাড ক্যাম্পেইন আসলেই আমাদের জানাবে আমাদের সার্ভিসটা আসলেই তারা কিনতে ইন্টারেস্টেড কিনা। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা চলুন ফেজ 2-তে মুভ অন করি। যখন আপনি কনসিস্টেন্টলি রিইনভেস্ট করা শুরু করবেন, আপনার নেক্সট গোল হলো ইফিসিয়েন্সি আর ভিজিবিলিটি বাড়ানো। বেশিরভাগ বিজনেস এখানেই এসে আটকে যায়। তারা সেলস পায় কিন্তু অপারেশনসগুলো ম্যাচই করে থাকে। তারা তাদের ব্রান আউট না করে আরও বেশি ক্লায়েন্টস হ্যান্ডেল করতে পারবে না, এরকম চিন্তা করে তারা কোনো টুলস অথবা আপগ্রেডিংয়ের পিছনে অথবা সিস্টেম অপটিমাইজ করার পিছনে তারা ইনভেস্ট করে না। সো এটা অনেক বড় একটা ভুল। সো এই ভুলকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, সেই জন্য আমাদের টার্গেট থাকবে আমাদের ক্লায়েন্টদের খুব ভালোভাবে এবং অনেক ক্লায়েন্টদের হ্যান্ডেল করার জন্য একটা সিস্টেম বিল্ড করা, যে সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টকে অটোমেশনের মাধ্যমে তাদের বেস্ট এবং বেটার একটা আউটপুট আমরা দিতে পারি। সো মাসে 1,00,000 টাকাতে আপনি স্টেবল এবং ওভারলোড ছাড়াই গ্রো করার জন্য সিস্টেমাইজ করুন। ইফিসিয়েন্সি এর জন্য আপনার এক্সিস্টিং সেটআপকেই লেভারেজ করুন। আমরা এখানে কয়েকটা স্টেপস ফলো করব, যে স্টেপসগুলো আমাদের বুঝতে সহযোগিতা করবে এবং আমাদের 1,00,000 টাকা থেকে 5,00,000 টাকাতে রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে। তো চলুন স্টেপগুলো শুরু করা যাক। স্টেপ 1-এ আমরা বেশ কিছু জিনিস ফলো করব, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এটা আমাদের ফেজ 2, এবং ফেজ 2-এ আমরা স্টেপ 1-এ আমরা বেশ কিছু জিনিস ফলো করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার সোপস, SOPS সোপস, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস, যেটা আমরা মেক করব, যেটা আমাদের বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন এই নিউ সার্ভিসটা অথবা নিউ প্রোডাক্টটা ডেলিভার করছেন আপনার কাস্টমারের কাছে অথবা আপনার কনজিউমারের কাছে, প্রতিটা স্টেপ আপনি ডকুমেন্ট করে রাখবেন। ক্লায়েন্ট অনবোর্ডিং, প্রজেক্ট সেট আপ, কন্টেন্ট ডেলিভারি, ফাইনাল হ্যান্ড অফ, চেক লিস্ট, টেমপ্লেটস আর ছোটো ছোটো ভিডিও এক্সপ্লেনেশন আপনি বানাবেন। এই ডকুমেন্টটাই হলো আপনার সেই ব্লুপ্রিন্ট, যা ভবিষ্যতে অন্য কাউকে দিয়ে এই কাজটা করাতে খুব বেশি হেল্প করবে, এবং এটাই আপনার পোর্টফোলিও বিল্ড করতে হেল্প করবে। এবং আমরা স্টেপ 2-তে যাব, এবং স্টেপ 2-তে আমরা এমন কিছু জিনিস দেখব যেগুলো আমাদের ফেজ 2-কে কমপ্লিট করতে অনেক বেশি হেল্প করবে। ইন স্টেপ 2 আপনার ক্লায়েন্ট জার্নিকে অটোমেট করার চেষ্টা করুন। মানে আমরা আগেই বলেছি আমরা একটা সিস্টেমকে বিল্ড করব, যে সিস্টেমটা আমরা অনেক পরিমাণ ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো, এবং এই ক্লায়েন্টগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা যদি তাদেরকে হ্যান্ডেল করতে না পারি এবং তাদের জন্য বেস্ট একটা সার্ভিস আমরা দিতে না পারি, সেক্ষেত্রে আমাদের রেপুটেশনের ব্যাপারটা থাকবে। সো আমরা রেপিটেড কাজগুলো হ্যান্ডেল করার জন্য ফ্রি বা লো কস্ট টুল যেগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। আপনার সেলস পেজকে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কানেক্ট করতে পারেন, লাইক জেপারের মতো টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন। অনবোর্ডিংয়ের জন্য অটোমেটেড ইমেল সিকোয়েন্স তৈরি করতে হবে, এবং ক্লায়েন্ট ফেসিং ম্যাটেরিয়ালসের জন্য ক্যানভা টেমপ্লেটস আপনি ব্যবহার করতে পারেন। আমাদের ফ্রি অথবা লো কস্টিং টুলসগুলো আমরা ব্যবহার করতে পারি। গোল হলো আপনার টাইম ফ্রি করা, যাতে আপনি এই নিউ রেভিনিউ স্ট্রিমকে গ্রো করার জন্য ফোকাস করতে পারেন, শুধু সার্ভিস দিয়েই সময় নষ্ট না করে। সো আমাদের স্টেপ 2 এর মূল টার্গেট, আমরা আমাদের সার্ভিসকে অটোমেট করার চেষ্টা করব, এবং আমরা কিছু টুলস ব্যবহার করার চেষ্টা করব যেগুলো আমাদের কাজকে এবং আমাদের সার্ভিসকে আরও বেশি এফিসিয়েন্সি
এবং সিস্টেমেটিক করে তুলবে, যেটা আমাদের বেস্ট একটা সার্ভিস দিতে আমাদের হেল্প করবে। তো চলুন এবার স্টেপ 3-তে মুভ অন করা যাক। আমরা স্টেপ 3-তে বেশ ইম্পর্টেন্ট কিছু সেগমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ফেজ 2 এর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে স্পেসিফিক সোশ্যাল প্রুফ নিয়ে আমাদের অথরিটিটা বাড়ানো খুব প্রয়োজন। আপনারা ইতিমধ্যেই একটা ব্র্যান্ড আছে অলরেডি, এখন এই নিউ অফারের জন্য সোশ্যাল প্রুফ অলরেডি আমাদের বিল্ড করতে হবে। আপনারা প্রথম ব্যাচের যে ক্লায়েন্টগুলো আপনার অলরেডি আছে সেগুলোর থেকে আমরা স্টেপ বাই স্টেপ তাদের কাছ থেকে আমরা টেস্টিমোনিয়ালগুলো নিতে পারি। স্পেসিফিক টেস্টিমোনিয়াল সেগুলো হতে পারে, অথবা হতে পারে সেগুলো কেস স্টাডিজ। একটা জার্নাল রিভিউয়ের জন্য আমরা বেশ কিছু টেস্টিমোনিয়াল নিতে পারি। উদাহরণস্বরূপ এরকম আমাদের ক্লায়েন্ট বলতে পারে, ইউর নিউ প্রিমিয়াম ব্লগ প্যাকেজ সেভড মি 10 hours আ উইক। এই ধরনের টেস্টিমোনিয়ালগুলো আমাদের বিজনেসে 10x রেভিনিউ জেনারেট করতে হেল্প করবে এবং এটা অনেক বেশি পাওয়ারফুল। সো চেষ্টা করুন আপনি ফেজ 1-এ যে ক্লায়েন্টগুলো পেয়েছেন সেই ক্লায়েন্টের কাজগুলো কাছে থেকে 1টা 2টা 3টা 4টা যতগুলো ক্লায়েন্ট পেয়েছেন এবং অনেস্ট রিভিউ নেওয়ার চেষ্টা করেন, এবং এই অনেস্ট রিভিউ দিয়ে আপনি চেষ্টা করেন আপনার বিজনেসকে স্কেল করতে এবং অনলাইন ভিজিবিলিটি বাড়াতে। এবং আমরা স্টেপ 3-তে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু টেস্টিমোনিয়াল কালেক্ট করার চেষ্টা করব, যেগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আসবে, এবং এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব বেশি হেল্প করবে। সো আমরা মার্কেটিংয়ের দিকে ফোকাস করব এবং আমাদের বিজনেসকে কীভাবে গ্রো করতে পারি সেদিকে ফোকাস করব। সো আমরা আমাদের ফেজ 2-তে আমরা চেষ্টা করলাম কিভাবে আমরা আমাদের বিজনেসকে পার মান্থ 1 লাখ থেকে শুরু করে 5 লাখে কনভার্ট করতে পারি। সো চলুন এখন আমরা ফেজ 3-তে মুভ অন করি। এখন একটা প্রুভেন এবং সিস্টেমেটাইজড অফার আছে। এই নিউ রেভিনিউ স্ট্রিম থেকে মাসে 5 লাখ টাকা আয় করছেন এবং এই টাকা থেকে আমাদের টার্গেট 10 লাখ টাকায় রূপান্তর করা। এখন আপনাকে ডুয়ার থেকে এই নিউ প্রোডাক্ট লাইনের সিইওতে শিফট করতে হবে। মূল কথা, আমরা আমাদের বিজনেসের সিইওতে মুভ অন করব এবং আমরা আমাদের বিজনেসকে পার মান্থ 5 লাখ টাকাতে রূপান্তর করেছি এবং আমরা চেষ্টা করব এই 5 লাখ টাকা থেকে আমরা পার মান্থ কিভাবে 10 লাখ টাকায় রূপান্তর করতে পারি। এবং এখানেও আমরা 3টি ব্লুপ্রিন্ট স্টেপস দেখব, যে স্টেপগুলো আমাদের হেল্প করবে পার মান্থ 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকায় রূপান্তর করতে। সো ডেলিগেট আর আউটসোর্স করুন। ফেজ 2-তে বানানো সোপসগুলোর কথা আমাদের অবভিয়াসলি মনে আছে। এখন সেগুলো ব্যবহার করার সময় আপনি যে মেশিনটা বিল্ড করেছেন সেইটা রান করার জন্য একজন ফ্রিল্যান্সার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হায়ার করুন। ভালো হয় আপনি যদি একটা এজেন্সিকে হায়ার করেন, কারণ তাদের অলরেডি এক্সপার্ট টিম থাকে। এজেন্সিরা একা একা কাজ করে না, এজেন্সিরা সবসময় একটা টিম নিয়ে কাজ করেন, কিন্তু ফ্রিল্যান্সাররা সবসময় একা একা কাজ করেন। কিন্তু একটা এজেন্সি যখন আপনার জন্য কাজ করবে তখন আপনার জন্য পুরো টিম কাজ করবে। যখন অনেকগুলো মাথা এক জায়গায় হয় তখন আপনি বেশি ভ্যালু পাবেন, এটাই স্বাভাবিক, তাই না? সো আপনি একটা এজেন্সিও হায়ার করে ফেলতে পারেন। এখন লো ভ্যালু টাস্কগুলো আউটসোর্স করা শুরু করেন, যেমন অ্যাডমিন ওয়ার্ক, বেসিক ফুলফিলমেন্ট, বুক কিপিং। আপনার সময় এখন দিনে দিনে কমপক্ষে 33,000 টাকা আয় করার একটা টার্গেট নিতে হবে। এখন স্টেপ 1-এ আমাদের টার্গেট, আমরা কিভাবে আমাদের বিজনেসকে স্কেল আপ করতে পারি খুব ভালোভাবে, এবং এই বিজনেসকে স্কেল আপ করার জন্য আমরা যে মেথডগুলো ফলো করব সেটা আমরা স্টেপ 2-তে অ্যাপ্লাই করার চেষ্টা করব। চলুন দেখা যাক স্টেপ 2-তে আমরা আসলে কি করতে পারি। স্টেপ 2-তে আমরা প্রুভেন মার্কেটিং এক্সপিরিয়েন্সকে স্কেল করার চেষ্টা করব। আমরা এক প্রুভেন মার্কেটিং স্কেল তৈরি করার চেষ্টা করব, যেটা আমাদের পোর্টফোলিওকে আরও বেশি হ্যাভি করে তুলবে, যাতে আমরা আমাদের অডিয়েন্সের ট্রাস্ট খুব ভালোভাবে বিল্ড করতে পারি। এখন এখান থেকে আমরা স্কেল করার চেষ্টা করব। এই যে 10,000 টাকা আমাদের ছিল সেটাতে যে আমরা সেখান থেকে কিছু অংশ আমরা অ্যাড রান টেস্ট করেছিলাম। আমরা অ্যাড রান করার মাধ্যমে একটা টেস্ট করেছিলাম যে আমাদের অডিয়েন্স আদৌ আমাদের সার্ভিস নিতে আগ্রহী কিনা, এবং আমরা সাকসেসফুলি যখন আমরা এই উত্তরটা পেয়েছি এবং আমরা মাসে 5 লাখ টাকা জেনারেট করতে শুরু করেছি। এখন আপনার কাছে কিছু ডেটা আছে, আপনি আপনার অডিয়েন্সকে চেনেন, এখন আপনি আপনার কনভার্সন রেট জানেন। এখন টেস্টিং বন্ধ করে স্কেলিং করা শুরুর সময় আপনি প্রফিটসের একটা ডেডিকেটেড পার্সেন্টেজের আর
একটু ঘি ঢেলে দিন, যাতে করে আপনি আপনার অ্যাড রানের মাধ্যমে আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। মানে আমরা পেইড অ্যাড শুরু করব, এটা এখন টেস্টিং পারপাস না, এখন আমরা অফিসিয়ালি এবং আমরা বেটার এবং ইউনিকভাবে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করব অ্যাড রান করার মাধ্যমে। এবং আমরা এখানে যে প্ল্যাটফর্মগুলো ওয়ার্ক করছে, মানে আমাদের কাছে তো অলরেডি ডেটা আছে যে আমাদের কোন প্ল্যাটফর্ম কাজ করছে, ফেসবুক অথবা লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম। আপনার অ্যাড সেখানে স্পেন্ড বাড়ান, আমরা স্টেপ 2-তে আমরা আমাদের অ্যাড স্পেন্ড বাড়ানোর চেষ্টা করব। এটা আমাদের কোনো টেস্টিং পারপাস না, এটা টোটালি আমাদের অ্যাপ্লাই পারপাস। আমরা এখানে টোটালি আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের যে এক্সিস্টিং ডেটা আছে সেই ডেটাগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখন আমরা স্টেপ 3-তে মুভ অন করি। স্টেপ 3 আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি আমরা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 কমপ্লিট করেছি, এবং ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3-তে এসে স্টেপ 3-তে যখন আমরা মুভ অন করছি, তখন আমরা একটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বিল্ড করব। স্ট্র্যাটেজিক রিলেশনশিপকে আমরা লেভারেজ করার চেষ্টা করব। এটা হলো আলটিমেট গ্রোথ হ্যাক। এমন আদার বিজনেসেস আমরা খুঁজে বের করার চেষ্টা করব যারা আপনার এক্স্যাক্ট অডিয়েন্সকে সার্ভ করে, কিন্তু আপনার সাথে যেটা ম্যাচ করে না। আপনি যদি একটা প্রিমিয়াম রাইটিং প্যাকেজে সেল করেন, তাহলে একজন ওয়েব ডিজাইনারের সঙ্গে আপনি পার্টনারশিপ করতে পারেন, অথবা আপনি যদি পডকাস্টার হয়ে থাকেন তাহলে আপনি এমন কিছু করার চেষ্টা করবেন যারা আসলে কোর্স সেল করে থাকে। তাহলে কোনো মাইক্রোফোন কোম্পানির সঙ্গে তখন আপনি ইজিলি পার্টনারশিপ করতে পারতেছেন। একে অপরের অডিয়েন্সের কাছে ক্রস প্রমোট করা শুরু করতে পারেন। কারণ ফর এক্সাম্পল আপনি একজন পডকাস্টার সার্ভিস আপনি সেল করেন, এখন আপনি যখন মাইক্রোফোন সেলারের কাছে যাচ্ছেন, তার কাছেও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সেলার অথবা কনজিউমার আছে এবং অডিয়েন্স আছে। সো যখন আপনারা ক্রস সেল করতেছেন, একসঙ্গে পার্টনারশিপ বিল্ড করতেছেন, তখন একটা জিনিস হচ্ছে আপনাদের টোটাল অডিয়েন্সটা গ্রো করতেছে। সো পার্টনারশিপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটাতে ফোকাস করেন। হাজার হাজার কোয়ালিফাইড বায়ার্সের কাছ থেকে পৌঁছানোর একটি সবচেয়ে ফাস্টার এবং চিপেস্ট উপায় এটাই। আমরা বলতে পারি যে স্টেপ 3-তে আমরা চেষ্টা করব একটা কোয়ালিটিফুল পার্টনারশিপ বিল্ড করতে, যেটা আমাদের হেল্প করবে আমাদের লার্জ লেভেল অফ অডিয়েন্সের কাছে পৌঁছাতে। এবং এটাই আমাদের টার্গেটেড রেভিনিউ আছে 10 লাখ টাকা পার মান্থ। এটাতে স্কেল করতে আমাদের হেল্প করবে। এবং আমরা যদি এই স্টেপগুলো ফলো করতে পারি, তাহলে আমরা আমাদের বিজনেসকে 10,000 টাকা থেকে 10 লাখ টাকায় ইজিলি আমরা রূপান্তর করতে পারবো। আমাদের বুট স্ট্র্যাপিং যে স্টেপটা আছে, আমরা প্রথম থেকে যদি রিভিউ করি, তাহলে এটা আমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। একটা নিউ রেভিনিউ স্ট্রিমকে 10,000 টাকা থেকে মাসে 10 লাখ টাকাতে স্কেল করা, এটা আসলেই কোনো একটা ম্যাজিক না। এটা অলরেডি আমরা বুঝতে পেরেছি। এটা একটা সিস্টেম, এটা একটা ডেলিভারেট 3 ফেজ প্রসেস, যেগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে এসেছি। যদি ইন শর্টে বলি, একটা স্মল স্ট্র্যাটেজিক টেস্ট দিয়ে ভ্যালিডেট করলাম, এবং তারপর আপনার যে টাইম ফ্রি করার জন্য সেটাকে আমরা সিস্টেমাইজ করলাম, এবং আমাদের এই সিস্টেমাইজের ফলে আমরা আমাদের অডিয়েন্সকে এবং হিউজ লেভেলের অডিয়েন্সকে আমরা কোয়ালিটিফুল সার্ভিস প্রদান করলাম। এবং তারপর ডেলিগেশন আর লেভারেজ দিয়ে আমরা আমাদের বিজনেসকে স্কেল করার চেষ্টা করলাম। আমরা পার্টনারশিপের মাধ্যমে, আমরা বিভিন্ন কুইক অ্যাড রান করার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসটা সেল করার চেষ্টা করলাম, আমাদের বিজনেসকে স্কেল করার চেষ্টা করলাম। সো আপনি ইতিমধ্যেই আপনার বিজনেস এর ফাউন্ডেশন অলরেডি বিল্ড করে ফেলেছেন। এভাবেই আপনি নেক্সট ফ্লোর বিল্ড করবেন। যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও ভ্যালু দিয়ে থাকে, তাহলে আপনি সাবস্ক্রাইব বাটনে হিট করতে পারেন। আর এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার বিজনেসের কোন সার্ভিসটাকে আপনি প্রথমে প্রায়োরিটাইজ আর স্কেল করতে চান? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। I will see you in the next video. Bye bye.